আমাদের সবার প্রথমে ওর ব্লাড টেস্ট করতে হবে। এ যদি সত্যি ওনার মেয়ে হয় তাহলে ব্লাড গ্রুপ একই হবে। এসো। মা, সিয়া, আরে মা, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা যা। তুমি অনুজকে নিয়ে একদম চিন্তা করো না, আমরা সবাই আছি তো, যাও। কি করবো আমি এবার? কারোর যেন আমার উপর সন্দেহ না হয়, না হলে আমার সমস্ত প্ল্যান ফেল হয়ে যাবে আর আমি ধরা পড়ে যাব। সিয়া, তুমি এখানে দাঁড়িয়ে রইলে কেন? আঙ্কেলের কন্ডিশন ভালো নয়, ওনার খুব তাড়াতাড়ি ব্লাড দরকার। যাও, তাড়াতাড়ি যাও। না, আমি ব্লাড দিতে পারবো না, মানে আমি ব্লাড দিতে পারবো না রাম। হোয়াট? কি বললি তুই? ব্লাড দিতে পারবে না মানে? সিয়া, তুমি কি বলছো তুমি বুঝতে পারছো তো? ঠাকুমা, ওর হঠাৎ করে কি হলো? সে এরকম কথা বলছে কেন? সিয়া, মারে তুই এরকম কেন বলছিস? কি হয়েছে তোর? সিয়া, মারে তোর বাবাকে তুই বাঁচাতে পারবি, তুই তাকে ব্লাড দিতে পারবি, আর এরকম বারণ কেন করছিস? হ্যাঁ শিয়া, তোমার বাবার এখন ব্লাডের খুব দরকার। ঠাকুমা, সে কথাটা হলো যে বুঝেছি বুঝেছি, সব বুঝেছি। আই আন্ডারস্টুড এভরিথিং। আরে কামিনী, তুমি এই কুমিরের কান্না দেখে বুঝতে পারোনি? আরে তুমি কিছু দেখতে পাচ্ছ কি না? আরে তার জন্য তার বাবার চেয়ে বড় হচ্ছে নিজের স্বার্থ। দেখো, একটা সেলফিশ মানুষ বলেই নিজের বাবাকে বাঁচানোর চেষ্টাও করছে। আরে এরকম মেয়ে ভগবান যেন কারো ঘরে না দেয়। ছি। তুমি একটু চুপ করো তো, আমি সিয়ার সাথে কথা বলছি তো। তাহলে তুমি কেন এরকম বলছো? চুপ করো। সিয়া, বল মা, তুই এরকম কেন বলছিস? আমাকে তো কিছু বলতেই দেওয়া হয় না, তার আগেই বলা আমি নাকি সেলফিশ। আমি কি বলবো ঠাকুমা? আমার কথা এখানে শুনতে তো কেউ রাজিই নয়। দেখ, আমি শুনছি তোর কথা। হ্যাঁ, আর কেউ শুনুক বা না শুনুক, আমি শুনছি। তুই বল তো, কি কি হয়েছে? ঠাকুমা, আমি জানি আমার শরীর ঠিক নেই, কিন্তু আমারও তো শরীর ভালো নেই। পুলিশ স্টেশনে আমার অনেক ব্লাড লস হয়েছে, আর আমি এখন যদি আমার রক্ত দিই। তুই মরে যাবি না,